হ্যালো এভরিওয়ান, আমি সালাউদ্দিন আহমেদ। আমি আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে ইনকাম ট্যাক্স ফাইল। ইনকাম ট্যাক্স ফাইল আপনি কিভাবে করবেন, কোথা থেকে করবেন এবং কি কি প্রিপারেশন আপনার নেওয়া উচিত, এবং একটা ইনকাম ট্যাক্স ফাইলের জন্য কি কি প্রিপারেশন আপনার নেওয়া উচিত সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনার একটা ফিনান্সিয়াল ইয়ার ক্লোজ করেছেন 23-24। সেই ফিনান্সিয়াল ইয়ার ক্লোজে এখন অলরেডি মে মাস ক্রস করতে চলেছে। আমরা জুন জুলাই মাস, আপনার কাছে অলমোস্ট 60 ডেজ আপনার কাছে টাইম আছে ইনকাম ট্যাক্স ফাইলটাকে ডিসক্লোজ করার। আমাদের যত ক্লায়েন্ট আছে তাদের অলমোস্ট প্রিপারেশন হচ্ছে, আমরা জাস্ট আপনার ইলেকশনস আমরা রেজাল্ট সেটাকে আমরা রিভিউ করবো, রিভিউ করার পরে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন করবো। তো এই যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম, এই ফর্মটা গভর্নমেন্ট 7খানা ফর্ম আপনাকে ডেভেলপ করেছে। আইটিআর 1, আইটিআর 2, 3, 4, 5, 6, 7। তো প্রত্যেকটার কিছু একটা রুলস রেগুলেশনস আছে, ফর্মস গুলো কিছু কমপ্লিকেশনস আছে, নতুন ফর্মের কিছু কিছু চেঞ্জেস আছে। তো এই চেঞ্জেস প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝি, এবং এই ইনকাম ট্যাক্স ফাইলের ফর্ম অনুযায়ী আপনার কি করতে হবে, আপনার ইনকামটাকে ডিসক্লোজ করতে হবে। মানে যত রকমের ইনকাম করেছেন আপনি, মাল্টিপল সোর্স অফ ইনকাম থেকে, সেগুলোকে প্রপার ডিসক্লোজ করুন। এবং এই ইনকাম ট্যাক্স ফর্ম থেকে, ইনকাম ট্যাক্স ফর্ম ফাইল করা থেকে আপনি বুঝতে পারছেন গভর্নমেন্ট দুটো জিনিস আপনাকে বোঝায়। যে আপনাকে বেনিফিটের নাম্বার ওয়ান হচ্ছে এটাকে আপনি ইনকাম প্রুফ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি কোনো বিজনেস লোন নিলেন, কার লোন নিলেন, পার্সোনাল লোন নিলেন, হোম লোন নিলেন, কোনো সাবসিডি গভর্নমেন্ট প্রজেক্ট লোন নিলেন, সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স ফাইলটা অত্যন্ত বাধ্যতামূলক। থার্ড হচ্ছে আপনি ধরুন কোনো লস করেছেন, আপনি কোনো একটা বিজনেস করতে গিয়ে প্রচুর লস করেছেন, তো লস বুকিং করা, যেমন প্রফিট বুকিং করলে ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়, লস বুকিং করে আপনি গভর্নমেন্টকে সেটাকে ডিসক্লোজ করতে পারেন, তার সেট অফ করতে পারেন নেক্সট 3 ইয়ার্সে। তো লস হলে সেটাকে আপনাকে ডিসক্লোজ করুন। ইনকাম ট্যাক্স ফাইল করে কিছু দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আইদার আপনি ইনকাম ট্যাক্স পেমেন্ট করুন, অথবা যে সারা বছর কমিউনিকেশন করতে গিয়ে, বিজনেস করতে গিয়ে, ট্রানজাকশন করতে গিয়ে যে টিডিএস বা টিসিএস আপনাদের অ্যাকাউন্ট থেকে ডিডাকশন হচ্ছে, গভর্নমেন্ট বা ব্যাংক যে কোনো অথরিটি আপনার থেকে যে ডিডাকশনসটা করেছে, ট্যাক্স কেটে নিয়েছে, সেই পার্টটাকে আপনি সম্পূর্ণভাবে রিফান্ড করাতে পারেন অনলি যদি শুধুমাত্র আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইলটা করেন। একদম সহজ সরল প্রসেস। আমরা এই ব্যাপারে প্রচন্ড সচেতন এবং সঠিকভাবে আপনাদেরকে সহযোগিতা করি। আরেকটা বিষয় হচ্ছে ইনকাম ট্যাক্স ফাইলে যদি কোনো ভুল করে থাকেন, ভুল কি কি হতে পারে। আপনি ধরুন আপনার অ্যাকাউন্টে সারা বছর 2.5 লক্ষ টাকার উপরে ক্রেডিট হয়েছে। অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স রুলস 1961 এর রুলস হচ্ছে যে আপনি যদি আপনার অ্যাকাউন্টে সারা বছর 2.5 লক্ষ টাকার উপরে ক্রেডিট হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ভরাটা আপনার জন্য বাধ্যতামূলক। আপনি কোনো কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছেন, ল্যান্ড পারচেস করেছেন, সেল করেছেন, কোনো প্ল্যান্ট অফ মেশিনারি পারচেস করেছেন, সেল করেছেন, তো সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স ফাইলটা অত্যন্ত জরুরি। আপনি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টসে, আপনি কোনো একটা পোস্ট অফিস ব্যাংক, কোনো একটা অর্গানাইজেশন আপনি কিছু টাকা সেভিংস রেখেছেন, সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স ফাইলটা অত্যন্ত জরুরি। এটা যদি না করেন তো সেক্ষেত্রে কি হয়, আজকের দিনে দেখেছেন আমরা রিসেন্ট চেঞ্জেস দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট প্রত্যেকটা প্যানকে আইদার অ্যাক্টিভ বা ইনঅপারেটিভ, আইদার আপনি অ্যাক্টিভ অথবা ইনঅপারেটিভ। সেক্ষেত্রে কিভাবে বুঝবেন আপনি অ্যাক্টিভ আর ইনঅপারেটিভ? অ্যাক্টিভ হচ্ছে যেসব প্যান কার্ড গুলো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হচ্ছে, দ্যাট ইজ অ্যাক্টিভ, এবং গভর্নমেন্ট এইসব প্যান কার্ডের ট্রানজাকশন কন্টিনিউয়াসলি মনিটরিং করছে, এবং যার ডেটা সিবিডিটি ডেটাবেসের কাছে আসে। আপনি যদি কোনো প্রপার্টি সেল পারচেস করে থাকেন, আপনার মনে হলো যে আমি অত টাকা ইনকাম করি না, আমি কেন ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, বা অনেক অনেক পার্সেন্টেজ অফ পিপলস আমরা দেখেছি যারা ইনকাম ট্যাক্স ফাইলটাকে রিটার্ন ভরতে খুব অ্যাভয়েড করেন, যে আমার করা উচিত না, আমি এর মধ্যে পড়ি না, বা মানে মনে হয় কেউ বলেনি সেই জন্য করেন। তো এই সমস্ত সাইকোলজি গুলো আপনার বা অ্যাটিটিউড গুলো আপনার মানুষের মধ্যে থাকে। আমি আপনাকে নিশ্চিতভাবে বলবো যে আপনি প্রপার সাজেশন নিন, আপনার এগুলো আপনার করা উচিত। এখন আজকের দিনে দাঁড়িয়েছে রিসেন্ট 14-15 ফিনান্সিয়াল ইয়ার প্রচুর অ্যাসেসমেন্ট চলে আসছে, যারা নন ফাইলার্স তাদেরকে গভর্নমেন্টকে পুরোপুরি বুকস অফ অ্যাকাউন্টস চেকিং করার জন্য চিঠি দিচ্ছে, যার এমনি যদি আপনি অ্যাকাউন্টস মেনটেন না করতেন 25,000 টাকা পেনাল্টি আছে, এবং ল্যান্ড পারচেস সেল করে থাকলে তারও ডিটেলস। তো এইভাবে এগুলো চলতে থাকবে। এগুলো অবশ্যই আপনাদের মানে সচেতন হন, এবং আগামী দিনে ইনকাম ট্যাক্স ফাইলগুলোকে প্রপারলি রিটার্ন করুন। কেন গভর্নমেন্ট, আমি সবসময় সিবিডিটি ডেটাবেস বা সিবিআইসি ডিপার্টমেন্ট এরা সবসময় একটা লিকেজ, রেভিনিউ লিকেজ দেখতে পায়, এবং যেটা দেশের একটা ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি। আপনাদের ট্যাক্স কন্ট্রিবিউশনটা প্রত্যেকটা মানুষের কাছ থেকে, তাতে গভর্নমেন্ট যে সাবসিডি গুলো ডিসবার্স করে, তো সেখান থেকে রেস্ট্রিকশন লাগানো যায়। আবার হচ্ছে যেখানে আপনি যারা পাওয়ার যোগ্য, যারা মানে উপযুক্ত পার্সন, তাদেরকে এই বেনিফিট গুলো পাইয়ে দেওয়া যায় শুধুমাত্র ইনকাম ট্যাক্স ফাইলের মাধ্যমে। তো একটা ইনকাম ট্যাক্স ফাইল প্রিপারেশনের আগে আপনাকে কি কি বিষয় সম্পর্কে সব থেকে বেশি জানতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি ব্যাংক স্টেটমেন্ট নেবেন। এটা হচ্ছে আপনার 1st এপ্রিল 2023 থেকে
31 মার্চ 2024 এই পিরিয়ডের ব্যাংক স্টেটমেন্ট আপনি সবসময় আপনার ব্যাংক থেকে পিডিএফ এ বা ইমেল আপনি নিয়ে নিতে পারেন। সমস্ত ব্যাংক স্টেটমেন্ট, আপনার অল কারেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আপনার সিসি লোন থাকলে অন্যান্য লোন অ্যাকাউন্টস, ওডি লোন থাকলে তার হচ্ছে লোন স্টেটমেন্ট, এগুলো নিন। তারপরে আপনার যে সমস্ত ট্রানজাকশন গুলো করে থাকেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি করে থাকেন তো সেগুলো আপনি অবশ্যই ডিসক্লোজ করুন। তার সঙ্গে সঙ্গে আপনাকে জানতে হবে টোটাল টার্নওভার এবং আপনাকে গ্রস প্রফিট পার্সেন্টেজ, নেট প্রফিট পার্সেন্টেজ গুলো, এগুলো আপনি জানতে থাকুন। এবং বিফোর ফাইলিং মানে একটা প্রিপারেশন করার পিছনে আপনাকে কিছু জিনিস আরো ভালোভাবে দেওয়া হচ্ছে ট্যাক্স এক্সেম্পশন। কোন কোন ইনকাম করলে সেখান থেকে আপনি সেখানে আপনার কোনো ট্যাক্স ইম্পোজ হবে না। যেরকম আমি আপনাকে বলি, কোনো অ্যানুইটি প্ল্যান, আপনি ইন্স্যুরেন্সের কোনো প্রিমিয়াম যদি রিসিভ করে থাকেন, পেমেন্ট যদি রিসিভ করেন, সেখানে কোনো ট্যাক্স লাগে না। আপনি কোনো প্রভিডেন্ট ফান্ডের কোনো পার্সিয়াল উইথড্রল যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স ইম্পোজ হয় না। যদি থাকে গোল্ড ইন্টারেস্ট, সেখানে 100% এক্সেম্পশন থাকে। এগ্রিকালচারের ইনকামে এক্সেম্পশন থাকে। এগুলো হচ্ছে এক্সেম্পশন পার্ট, যেগুলো আপনি ইনকাম রিসিভ করেছেন অথচ আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না, বা ইনকাম ট্যাক্সের পুরো ডিডাকশন আছে তার জন্য। সেকেন্ড হচ্ছে ডিডাকশন। ডিডাকশন হচ্ছে আপনার সেকশন 80C, আমি অনেকবার বলেছি সেকশন 80-র মধ্যে যতগুলো সাবসেকশন আছে, 80C, ডি, ট্রিপল এ, যেরকম হচ্ছে আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়ামে আপনি ডিডাকশনস নিতে পারেন। স্কুল ফিস জমা করেন বাচ্চাদের, তার জন্য ডিডাকশনস, হায়ার এডুকেশনের জন্য ডিডাকশনস নিতে পারেন। মেডিকেল এক্সপেন্ডিচার করে থাকলে ডিডাকশনস নিতে পারেন। ইলেকট্রিসিটি, মানে আপনার ইলেকট্রিক ভেহিকেলস যদি আপনি পারচেস করে থাকেন, তার ডিডাকশনস নিতে পারেন। আপনি ইনকাম ট্যাক্সের ছাড় পাবেন যদি আপনি হাউস রেন্ট, মানে রেন্টাল হাউসে আপনি থাকেন, সেক্ষেত্রে আপনি কোনো হাউস লোন চললে, হোম বিল্ডিং লোনস থাকলে সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট এক্সটেনশন পাবেন। তো এইসবগুলো আমরা, মানে আপনারা যদি আমাদের সঙ্গে আলোচনা করতে, বেটার আমরা আপনাকে গিভ ইউ দ্য প্রপার সাজেশন। তো আরেকটা যেটা ব্যাপার হচ্ছে ট্যাক্স রিবেট। আপনি কতটা রিবেট পেতে পারেন, এমন জিনিস নয়, এমন কি মানে এমন হয় যে প্রত্যেকটা আজ টিল ডেট আমরা গভর্নমেন্ট 12,500 টাকা, সেক্ষেত্রে এবছর থেকে অনেকটা বাড়িয়েছে। 12,500 টাকা পর্যন্ত ট্যাক্স লায়াবিলিটি থাকলেও আপনাকে গভর্নমেন্ট সেটাকে রিবেট দেয় আন্ডার সেকশন 87। তো এইসবগুলো আপনাদের প্রাথমিক জানা উচিত। এবং আপনার রিকোয়ারমেন্টস অ্যান্ড রিকুইজিশন, আপনি হয়তো কোনো আগামী দিনে কোনো প্রজেক্ট লোন নিতে চান, কোনো হোম লোন নিতে চান, কোনো ফ্ল্যাট পারচেস করতে চান, কোনো ল্যান্ড বেন্ডিং পারচেস আর সেল করতে চান, এগুলো প্রপারলি আমাদেরকে ডিসক্লোজ করুন। তো আমি সারাবুদ্দিন আহমেদ, আমার একটা টিম আছে যারা সারা ট্যাক্স কনসালটেন্সিকে প্রপারলি অপারেট করে, এবং তারা হচ্ছে খুব নিশ স্কিল সেক্টর অ্যাকাউন্টিং এবং হিউজ একটা টিম আছে। এবং আমরা যে কোনো ধরনের ইনকাম ট্যাক্সের কেস, মানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, সবকিছু আমরা প্রপারলি মেনটেন করি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, একদম নিশ্চিন্ত উইথ প্রপার ডিসক্লোজার, আপনি আপনার নিজস্ব ইনিশিয়েটিভ নিয়ে অবশ্যই এগিয়ে আসুন এবং আমাদেরকে সহজে করুন আপনার ইনকাম ট্যাক্স ফাইল রিটার্নটাকে প্রপারলি সাবমিট করা। আমাদের সঙ্গে রিভিউ করুন, আপনার রিকুইজিশন সমস্ত ডিটেল দিয়ে সহায়তা করুন। আর মোর ওভার আমি আপনাকে রিকোয়েস্ট করবো, একদম বাংলা ভাষায় বাঙালি মানুষদেরকে আরো বেশি সচেতন। আর আমাদের এই ট্যাক্স নমি, আমাদের ইউটিউব চ্যানেল আছে ট্যাক্স নমি, এই চ্যানেলটাকে ফলো করুন। একদম অ্যাকাউন্টস এর ভাষাটাকে আমরা সহজ সরল ভাবে যতটা সম্ভব আপনাদেরকে মধ্যে বোঝাতে পারি, আমার তত বেশি ভালো লাগবে। এবং প্লিজ আপনি এই পেজটিকে ফলো করুন, আমার ফেসবুক পেজটিকে ফলো করুন, যেটা আগামী দিনে আপনাকে আরো বেশি সচেতন করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এন্ড ইউ হ্যাভ এ গ্রেট ডে।